ফিল্ম ফেস্টিভ্যালের জন্য এবছরও তাই মনে হচ্ছিল যেন কতক্ষণে আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে। হ্যাঁ, আমরা প্রতি বছর প্রতিদিন আমরা ফিল্ম ফেস্টিভ্যালে থাকি এবং প্রচুর আনন্দ করি, ছবিও দেখি। সাথে আইটা গ্রুপ ফ্যাশন ইন্ডাস্ট্রির ইউনিয়ন, আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে বিলং করি। আমরা সমস্ত মডেল, ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট এই 7টা দিন 8টা দিন সবাই মিলে দারুণ করে এনজয় করি, সাথে আমাদের পুরো টিম। হ্যাঁ, একদম এই দিনটার জন্য, অ্যাকচুয়ালি এই সিজনটার জন্য আমরাও অপেক্ষা করে থাকি যে কবে ফিল্ম ফেস্টিভ্যাল আসবে। অ্যান্ড এত আমাদের বাংলার ছবি তো এখন ইন্টারন্যাশনাল সব জায়গাতে, সারা পৃথিবী আমাদের বাংলা ছবি নিয়ে প্রশংসা করে। আমরা বাঙালিরা এত ভালো ভালো ছবি বানিয়েছি এবং বানাচ্ছি। তোর পরিচয়টা? তো আমি মৌমিতা সাহা, মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস। তো আজকে এসেছি। হ্যাঁ, আমি রুমা দাশগুপ্ত, মেকআপ আর্টিস্ট। আমি জয়ন্ত দাশগুপ্তর ওয়াইফ। আর এই দিনগুলো আমরা প্রত্যেক বছর আমরা অপেক্ষা করে থাকি কবে এই ফিল্ম ফেস্টিভ্যাল আসবে। আর বাঙালির অন্যতম উৎসব হচ্ছে এই আমাদের নন্দনের এই যে প্রোগ্রাম, আমরা প্রত্যেক বছরে যে দিনটির জন্য অপেক্ষা করে থাকি, সেই দিনগুলো এখন এইভাবেই আমরা প্রত্যেক দিন আসার চেষ্টা করি। আর সবচেয়ে বড় কথা, আমাদের যে গিল্ডের যে এই ফ্যাশন ইন্ডাস্ট্রির গিল্ডের মধ্যে যে মেকআপ আর্টিস্ট, মডেল, ফটোগ্রাফাররা সবাই আমরা এখানে একত্রিত হই এই দিনগুলোতে, যার জন্য আমরা সবাই কিছু কাজ থাকুক না থাকুক এই দিনগুলো আমরা আসি, খুব আনন্দ করতে আসি। আমি মৌসুমী বর্ধন, গ্ল্যামার গ্লো ফ্যাশনের ফাউন্ডার। এই এন্টারটেনমেন্ট জগৎটাই এমন যে যেখানে সবার সঙ্গে সবার নেটওয়ার্কিং, কানেকশন, ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট। আর এই ফিল্ম ফেস্টিভ্যালে সবার সঙ্গে সবার যে পরিচয়টা হয়, যে হৃদ্রতাটা হয়, সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। আর এই ফিল্ম ফেস্টিভ্যালে এসে সবসময় ভালো লাগে, সবার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগে, আর এই জগৎটার মধ্যে বেঁচে থাকতেও ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আজকে 30তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের তৃতীয় দিন, অর্থাৎ থার্ড ডেজ। বহু লোকের সমাগম, যারা চলচ্চিত্র প্রেমিক প্রেমিকা, এমনি আম জনতার প্রচুর ভিড়। এখানে রবীন্দ্র সদন, নন্দন বা আমাদের বিভিন্ন যে হলগুলো রয়েছে, একদম প্রত্যেক দিনই প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে। এর সাথেও আমাদের একটি আড্ডা, সিনে আড্ডা বলে একটি মাঠেতে অনুষ্ঠিত হয়, এখনও চলছে সেটা। খুব ভালোভাবে এখানে রয়েছে এবং প্রচুর লোক এসেছেন এবং যারা বিশিষ্ট লোক বা অভিনেতা অভিনেত্রী তারাও আসছেন। তাদের কাছ থেকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হচ্ছে, সেই উত্তর মঞ্চের উপবিষ্টরা দিচ্ছেন এবং খুব ভালোভাবে চলছে। যদিও আমরা জানি পারিপার্শ্বিক একটি আমাদের কাছেরই দেশ বাংলাদেশ, তো সেখানেও নানা রকম ব্যাপারটা কিছু হলেও তার সারা এখানে কতটা বা প্রভাব কতটা ফেলেছে আপাতত এই ফিল্ম ইন্ডাস্ট্রি এখনের মধ্যে বোঝা যাচ্ছে না। কিন্তু মনের মধ্যে একটা যে দুঃখপুকুনি যাকে বলে চিন্তা, সেটা অবশ্য থাকছে। পারিপার্শ্বিক দিক সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকলে সবার মঙ্গল হয়, এটাই আমাদের চাওয়া। আপনারা সবাই ভালো থাকুন, উপকার করুন, মানুষ হয়ে মানুষের পাশে থাকুন, তবেই না আমরা সামাজিক, তবেই না আমরা ন্যায়পরায়ণ ব্যক্তি, তবেই না আমাদের মানবিক ধর্ম বজায় থাকে। এটুকুই বলি, সবাই খুব ভালো থাকুন। আর আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল 11ই ডিসেম্বর পর্যন্ত চলবে, আপনারাও আসুন। খুব ভালো পরিবেশ, খুব ভালো লাগবে এবং আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার এটা তৈরি করেছেন বা পালন করছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারকে এবং সর্ববিভাগীয় দপ্তরকে। ধন্যবাদ। অনুরোধ করছি। এবং এবার যাকে ডেকে নেব, তিনিও আমাদের এই বলিউডে অত্যন্ত অভিনেত্রী, প্রতিষ্ঠিত, নিজেকে করে। আবার হয়তো এখানে এখন ডিক্যাপ্রিও বা কেটের যে জুটিটা টাইটানিকে ছিল, এদের কিন্তু প্রথম ওরা যেমন আগে থেকেই স্টার্স ছিলেন, তারপর জুটি হয়েছিলেন। এটার ভেতরে যোগাযোগ আছে। বাকিদের সঙ্গে কিন্তু এই স্টারেদের যোগাযোগ তত নেই। ইনফ্যাক্ট আমরা স্টার এলিমিনেট করতে চাই আমাদের সো কল্ড বেটার সিনেমা যেটা বলি সেটাতে।
বিকজ আমার যদি সেই স্টারকে দেখতেই হয় আমি তাকে বিভিন্ন প্ল্যাটফর্মে এখন দেখতে পাচ্ছি উইথ গুড কন্টেন্ট অ্যান্ড এভরিথিং। তো সেইটা এখন ভীষণভাবে চ্যালেঞ্জিং হয়ে গেছে, যেটা সৃজিতদা বললো যদি আমি সফল ছবিকে বক্স অফিস, তারপরে আমাদের গল্প ভাবতে হতো, মৌলিক গল্প, সেই মৌলিক গল্পকে আমরা তৈরি করতাম, চিত্রনাট্য করে ছবি করতাম, গান সেটিং হতো। সেখানে জুটি থাকলে বারংবার লোক দেখবে, আরও বেশি লোক দেখবে, কিন্তু শুধু জুটি দিয়ে আমার মনে হয় না আজকের ডেটে কন্টেন্ট না থাকলে সেটা মানুষের ভালো লাগবে। তার মানে তখন অপেক্ষা করবো, আমি অভিনেত্রীকে দেখতে চাই, কিন্তু এর একটু ভালো ছবি আসুক আমি যাবো। মেবি হি ইজ নট চুজিং দ্য ফিল্ম রাইট, এইটা একটা ট্যাগ লাগে, আমি আস্তে আস্তে সরে আসবো। যেটা বলতে চাইছিলাম যে একটা নাম বলছি